এরপরও আপনার লজ্জা হয় না, এরপরও সাপোর্ট করেন জালেমদের। আপনার তো বিবেক মরে গেছে। এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে, সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে। এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কোনো আয়না নেই, কোনো আয়না নেই। আমি তো রিমান্ডে 10 দিন ছিলাম, কোনো আয়না নেই। যে অবস্থা তৈরি করেছেন আপনি, এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত, একটাকেও ক্ষমা করার মতো না। কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে। ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই। সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না, না, কিসের ক্ষমা? আপনি ব্যারিস্টার আরমান, যিনি তার স্ত্রী 8-9 বছর পর্যন্ত অপেক্ষায় ছিল, উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না, কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি। আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো। আপনার জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে? কখনো চাইবে না। বাস্তবতা টের পাচ্ছেন না, তাই 5 দিন 7 দিন 10 দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে। 8 বছর 10 বছর 12 বছর 14 বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকে রেখেছেন। আপনার বিবেক বলে কিছু আছে? আপনি জানোয়ার চাই তো খারাপ। মনে করলাম তাফসীর করবো কি করে, দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাসতেছে। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন মায়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মায়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এই পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজের, সৎ কাজের, কল্যাণমূলক কোন কাজের সুপারিশ করে, সহযোগিতা করে, রায় দেয়, ভোট দেয়, সাপোর্ট করে, সমর্থন জানায়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে, সাপোর্ট দেওয়ার কারণে একই সওয়াব পেয়ে যাবেন। সুতরাং এই সুযোগ কিন্তু সামনে আসতেছে। ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা, আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন, যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাপোর্ট দিয়ে, সহযোগিতা করে, রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন। অনেকটা ভালো ভালো কাজ করে যত সওয়াব কিয়ামতে নিয়ে উঠবে, আপনি শুধু রায় দেওয়ার কারণে কিয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন? পরবর্তী শব্দ দেখেন, ওমাই ইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোন মানুষ যদি অন্যায় কোন কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয়, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, খুশি হয়, ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন। এত জুলুম নির্যাতন দেখার পরও যদি কোনো মানুষ জালেমের পক্ষে রায় দেয়, ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে। যেন আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি তো অত বড় জালেম না, এজন্য আপনাকে আমি বাঁচাতে চাই। কোন জালেমের পক্ষে থাকবেন না। নবীজি বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করুন। সাহাবী বলেন হে নবী, আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায়, কিন্তু জালেম হলে তাকে সাহায্য করব কিভাবে? নবীজি বললেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা, এইটাই তাকে সাহায্য।
সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল, এই মানুষগুলো কিয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে, বলেন আমিন। ময়দানে মাহশারে আমলনামাটা, কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে, বলবে তুমি নিজেই যথেষ্ট, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমি আমার ঈমান থেকে কথা বলছি, কারো দিকে না তাকিয়ে এবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো, এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে, বল হামজা তুই এইটা পড়ে যা, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ, আমি 16 সালে গিয়েছিলাম, গত বছরও গিয়েছি, বাস্তবতায় যেটা দেখলাম, ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার ভেতরে আমার ভেতরে বহু দেনা পাওনা আছে, আমি বান্দা হিসাবে, দাস হিসাবে, গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো। আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে, এ পৃথিবীতে আসার আগে উল্লেখ করব এমন কোন বিষয় লোকটা ছিল না। আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মুন্সি, কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে, উনি এই কাজ করি খায়। বয়স যদি এখন 60 বছর হয়, 61 বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানতো? বলেন বলেন। শুধু এতটুকুই না, বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাস হয়, আল্লাহ পাক বলেন ওই দিকে একটু তাকাও, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। এই যে সলবন এবং তারাইব দিয়েছেন আল্লাহ। সলবন বলা হয় বাবার লজ্জাস্থান, তারাইব বলা হয় মায়ের লজ্জাস্থানকে। এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি। আল্লাহ বাবার ক্ষেত্রে 1 বচন দিয়েছেন, মায়ের ক্ষেত্রে বহু বচন দিয়েছেন।